স্যার বিড়ি খাওয়ার টেন এই জন্য আমার চাকরিটা খুব দরকার। আমি আমার গার্লফ্রেন্ডের আফসোসের কারণ দিতে। গেট আউট। তুমি ইন্টারভিউ দিতে আহ নাই, বিল্লালের ছন্দ কবার আইছিনু না, পুরো জেনারেশনের চুদলিং পং করে দি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তো তোমার নাম কি? স্যার তানভীর। এই বেয়াদব ছেলে, তুমি আমার সামনে বসে পাত দিতাছ? সরি স্যার, সকালে মূলা তরকারি ভাত খাইছি তো তাই তখন বেরিয়ে বসছি। ও আচ্ছা, তুমি একটা কবিতা বলো তো। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। আমি পারবো কিনা জানি না, তবে সবটা আমার একটাই, আমি আমার গার্লফ্রেন্ডের আফসোসের কারণ দিতে। গেট আউট। তুমি ইন্টারভিউ দিতে আহ নাই, বিল্লালের ছন্দ কবার আইছিনু না, পুরো জেনারেশনের চুদলিং পং করে দিছে। এই চুদলিং পং মার্কা কবি। মাহিন, আর কয়জন আছে? দুইজন। ওকে পাঠাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। তো তোমরা কে কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো? স্যার আমি ম্যাট্রিক পাস করছি আর আমি 10 পাস করছি। ও আচ্ছা, তোমার সিভিটা দাও দেখি। এই নেন স্যার। তোমার রেজাল্ট তো অনেক ভালো। আচ্ছা, তোমার চাকরিটা কেন দরকার? স্যার আমি বাড়ির বড় ছেলে, পরিবারের সব দায়িত্ব আমার উপর স্যার, তাই চাকরিটা আমার দরকার। ও আচ্ছা, এই তোমার সিভিটা দেখি। এই নেন স্যার। এই ছেলে, তোমার সিভির এই অবস্থা কেন? স্যার টাঙ্গে মই রাখছিলাম তো ইন্দুর ছাড়ে দিছে। তো ইন্দুরে খাইছে, এটা এখানে আনছে কেন? আরেকটা ফটোকপি করে রেখে আনতে পারো নাই? স্যার টাকা নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার চাকরিটা কেন দরকার? স্যার বিড়ি খাওয়ার টাকা নাই, এই জন্য আমার চাকরিটা খুব দরকার। এই ছেলে, তোমাকে বিড়ি খাওয়ার জন্য কেউ চাকরি দিব? তোমার বাসা কই? স্যার ফুলবাড়িয়া মুন্সিপাড়া। তুমি কার পোলা? তুমি তো একটা বেয়াদব, তুমি আমার সামনে এগুলো বলতাছ। কি আর কোন স্যার, নিশা উঠলে মাথাকে ঠিক থাকে। এটা কি আসছে এখানে? এই নেশা করাইলো কই থেকে? এই মাহিন, এটা তাড়াতাড়ি বাইর কর। স্যার 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 আর হবো না স্যার, ভুল হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ছেলে, তুমি বলো আমাদের দেশ কয় ঋতুতে? স্যার ছয় ঋতুর দেশ। সাবাস। এই ছেলে, তুমি বলো পরিবেশ কাকে বলে? পরিবারের সবাই একসাথে মিলেমিশে বিড়ি খাওয়াকে পরিবেশ বলি। আচ্ছা, তুমি যেটা বললা এটা কোন বইয়ে লেখা আছে? কে স্যার, আমার বই লেখা আছে, আমি কি সারাদিনই পড়ালেখা করি। আচ্ছা, এটা তো আমাদের মার্কেটিং এর জব। তুমি মনে করো তুমি চাকরিটা পেয়ে গেছো, মার্কেটিং করে তো আমাদের পণ্যগুলো বিক্রি করতে হবে। তুমি মনে করো এই কলমটি একটি পণ্য, আর এই কলমটা তুমি আমার কাছে বিক্রি করে দেখাও। ওকে স্যার। আসসালামু আলাইকুম, আমাদের কোম্পানির সাথে এই কলমটা আপনাকে 50% ডিসকাউন্টে দেওয়া হবে, আপনি কি নেবেন? না, নিব না। নগদ আমার বিড়ি খাওয়ার টাকা নাই। মাইনা, তুই কই রে? এই তুই কারে মারছস? স্যার আমরা তো উত্তেজিত হন কে, আপনার কাছে তো আমি কোনো পণ্য বেচলাম, আপনি তো বেচবার জন্য কইলেন। এই তুই আমার পণ্য বেচা শিখাবি? এই তোর চাকরি হবো না, তুই যা। স্যার 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 ভুল হয়ে গেছে, আর করবো না স্যার। স্যার স্যার আমার আর একটা প্রশ্ন করেন প্লিজ স্যার। না না, তোর কোনো প্রশ্ন ধরে আমার, তুই যা। প্লিজ প্লিজ স্যার একটা চান্স। আর বেদবি করবি না স্যার আর বেদবি করবো না। আচ্ছা বাবা। ওই তুমি তো বুঝতে পারছো, এটা আমাদের একটা মার্কেটিং বিজনেস। ধরো মার্কেটে আমাদের অনেকগুলা টাকা পয়রা আছে, ঠিক আছে সামারিয়া, কিন্তু টাকাগুলা দিতেছে না। এখন এই টাকাগুলা তুমি কিভাবে তুলবা? প্রথমে ভালোভাবে বুঝাবো, তাও যদি না হয় তাহলে আইনের ব্যবস্থা নিতে হবে। গুড। তাহলে তুমি কিভাবে টাকাটা তুলবে? স্যার আপনার আমি একটু ক্লিয়ার ভাবে দেখাই দেই। হ্যাঁ দেখাও। এই জন্দ না কি দে। এই দেখ ভাই ভাই।